আল্লাহর হাবিব মায়ার নবী রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে দারুণ ব্যথা নবীজি অনুভব করতে লাগলেন। এত ব্যথা শরীরের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলকে হুজরা শরীফের ভিতরে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। কিন্তু আম্মাজান আয়েশা নজর করে দেখে আল্লাহর রাসূল একবার হাতটাকে এভাবে গুছিয়ে নেয়, আবার হাতটাকে এভাবে লম্বা করে, পাটাকে একবার গুছিয়ে নেয়, আবার পাওটাকে লম্বা করে। আম্মাজান আয়েশা বলে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কখনো তো এমন করতে দেখি নাই, আজকে কেন গো তিনি এমন অবস্থা করতেছে? এজন্য আম্মাজান আয়েশা আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা যখন সরালেন, চাদর মোবারকটা সরিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন। নজর করে দেখে গো আল্লাহর হাবিবের শরীরের প্রত্যেকটা ফসম মোবারক দিয়ে গাম মোবারক বের হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, সাকরাত শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময় এসে গিয়েছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, মাগো এদিকে আয়, আমার কাছে আয়। ফাতেমাতুজ জোহরা যখন আল্লাহর হাবিবের কাছে ভিতরে আসার জন্য বারবার অনুমতি চায়, আরে মা, আমি তো শোয়া থেকে উঠতে পারি না, আমার বড় কষ্ট হয়, দরজাটা খুলে দেখো, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আরে মালাকুল মউত আজরাইল, তোমাকে তো মানুষ দেখে না, কিন্তু আমার রাসূলের কথা শুনে ফাতেমা ঘরের দরজা খুলে যদি তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে ভাববে আমার বাবা অসুস্থতার কারণে না জানি এমনি কথা বলে নাকি। আরে আজরাইল, না না, আমার বন্ধুকে মিথ্যাবাদী বানানো যাবে না। মালাকুল মউত আজরাইল, তুমি তোমার সুরত নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যাও। ফাতেমা যখন ঘরের দরজা খুলবে, দরজা খোলার সঙ্গে সঙ্গে যেন তোমাকে দেখতে পায়। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তার সুরত নিয়ে, তার বডির সুরতটা নিয়ে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ঘরের সামনে তার সুরত নিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা যখন ঘরের দরজা খুললেন, ঘরের দরজা খুলে বিকট আকৃতির একটা মানুষ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। নজর করে দেখে চেহারাটা কেমন জানি দেখা যায়, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, পুরোটা শরীরে তো কালো, দুটি চক্ষু নয়, যেন দুটি আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এত বড় বিশাল দেহের অধিকারী হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, আজকে আমাদের দরজার সামনে এমন একজন অপরিচিত লোক এসেছে, যাকে আগে আমি কোনোদিন আর দেখি নাই। মক্কা নগরীতে কত মানুষ দেখেছি, মক্কার মানুষের চেহারার সাথে এই লোকটার চেহারার কোনো মিল নাই। মদিনাতুল মুনাওয়ারা কত মানুষ দেখেছি, মদিনার মানুষের চেহারার সাথে ওই লোকটার চেহারার কোনো মিল নাই। ও বাবা, বাবা গো, এই লোকটাকে তো আমি চিনি না, ভয়ঙ্কর বিকট আকৃতির এক মানুষ দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ফাতেমা, আরে ফাতেমা, যিনি আজকে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে, তিনি তো মক্কা মদিনার কোনো মানুষ নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, আজকে যিনি এসেছে তার নাম হলো হাদা মালাকুল মউত। মা, আজকে আমাদের ঘরের দরজার সামনে যিনি এসেছে তার নাম হলো হাদা মালাকুল মউত। যেই মানুষ
মানুষের স্বাদকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। হাদা হাদিমিল লাজ্জাতিল মাউত। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, তাহলে আমি বুঝেছি মালাকুল মাউত আজরাইল কি জন্য এসেছে। বাবা, বাবা, বাবা গো, তুমি তো জানো আমার মা নাই, তুমিও যদি চলে যাও, বলো না আমি ফাতেমা কেমন করে থাকবো। না গো বাবা, না না, মালাকুল মাউত আজরাইলকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দিব না। আল্লাহ! মায়ের নবী কান্দে আর ডাক দিয়ে বলে, মারে রে মা ফাতেমা, মালাকুল মাউত আজরাইল কারো ঘরে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না। এটা হলো তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইলকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মাউত আজরাইল আমার রাসূলের ঘরের ভিতরে তাশরীফ আনলেন, আমার রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি যদি যেতে চান এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান গো তাহলে আপনাকে আমি রেখে যাব। মায়ার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মাউত একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি থাকবো কি থাকবো না, যাব কি যাব না, একটু পরে তোমাকে জানাচ্ছি। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আল্লাহর হাবিবের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তাকে দেখো, মালাকুল মাউত আজরাইল বসে আছে। আজরাইল এসে আমাকে সালাম দিয়েছেন, আমাকে বলেছে যেতে চাইলে নিয়ে যাবে, থাকতে চাইলে রেখে যাবে। ও জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে চলে গেলে আল্লাহ খুশি, নাকি জমিনের মধ্যে থাকলে আল্লাহ খুশি? যখন এই কথা বলেছে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাইফে রক্ত দিয়েছেন, উহুদে রক্ত দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য জমিন আপনি অনেক কষ্ট করেছেন। আর সে আজিমের মালিক আল্লাহ পাক আপনাকে আর কোনো কষ্ট দিতে চায় না। এই মুহূর্তে চলে যাওয়াকে মহান আল্লাহ পাক বেশি পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাথে সাথে বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আয়াতে কারিমা যখন পড়েছে আমার রাসূল বুঝে ফেলেছে নির্ঘাত এই মুহূর্তে আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই কথা বুঝে মায়ার নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। চোখের পানিগুলি পড়ে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর কথা শুনে আপনি কাঁদেন নাকি? এই মুহূর্তে জমিন থেকে চলে যাবেন এর জন্য বুঝে আপনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, না রে জিবরাইল, না না, আমি যে চলে যাবার ভয়ে আমি কাঁদি না। তাহলে গো রাসূল, আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদেন নাকি? আপনি তো ফাতেমাকে অনেক বেশি আদর করেন, ফাতেমার জন্য আপনাকে কাঁদতে হবে না। তার কারণ হলো আল্লাহ পাক আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা
ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সরদারনি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কান্দে আর ডাক দিয়ে বলে, জিবরাইল, না না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। তাহলে গো রাসূল কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান হুসাইনের জন্য আপনাকে টেনশন করতে হবে না। তার কারণ হলো আল্লাহ পাক আপনার মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের দুই নাতি হযরত হাসান আর হুসাইনকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী কান্দার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। তাহলে গো নবী আপনি কার জন্য কাঁদে? মায়ের নবী কান্দিয়ার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্যে। আর জিবরাইল, আমি যদি চলে যাই রে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আরে বাবাজিরা, যে নবী উম্মতকে এত ভালোবাসে, যে নবী উম্মতকে এত মহব্বত করে, ইন্তেকালের আগেও উম্মতের কথা যে নবী ভুলে না, ওই নবীকে যদি কেউ গালি দেয়, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, ওই নবীর চরিত্র উপরে কেউ যদি কলঙ্ক লেপন করতে চায়, আমরা মুসলমান সেটা কখনো বরদাস্ত করব না। কি বলেন ঠিক কিনা?